একদল কার পাগল? একটু আওয়াজ লাগবে, কার পাগল? আরেক দল দুনিয়া নাম ধোঁকাবাজির বস্তু, প্রতারণার বস্তু, স্বার্থবোধ, এই দুনিয়ার পাগল। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় পাগল আর পাগল। রাখাল বকরি চড়াইতেছে, রাখাল বকরি চড়াইতেছে, দৈনিক 5 টাকা হাজিয়া, 5 টাকা মজুরি, 3 বেলা খাবার। রাখাল কাজ করে, মাঠে কাজ করে। এবার রাখালের সামনে সুন্দরী একটা হাজির, সারা গায়ে মণিমুক্তার অভাব নাই, স্বর্ণের অভাব নাই, হীরা জহরতের অভাব নাই। বলে সারা গায়ে মণিমুক্তা, হীরা জহরত, স্বর্ণ অলংকার। রাখালের সামনে দাঁড়াইছে, রাখালের নজর সুন্দরীর দিকে, নজর যাইতে দেরি হয় না, আর পাগল হইতে দেরি হয় না। রাখাল তো পাগল হয়ে গেছে। কার পাগল? বলে সুন্দরীর পাগল। একে তো সুন্দরী, আবার গয়নার অভাব নাই, কেজি 10 গয়না তার গলার ভিতরে, সারা শরীরে। রাখালের সামনে সুন্দরী দাঁড়াইয়ে কয়, রাখাল রে, আমার কি তোর পছন্দ হয়? বলে পছন্দ হয় না মানে কও কি? বলে তুই যদি আমারে চাও, বলে তুমি শুধু আমারে তোমার ঘরে নিবা, থাকার জায়গা দিবা, আর আমার যা আছে সব আমি তোমারে দিব। শুধু দিলের ভিতরে আমারে জায়গা দিবা, তোমার কাছে আমারে রাখবা, আমার স্বর্ণ গয়না অলংকার যা আছে সব তোমার। রাখাল কথা শুনলে তো পাগল। আরে কয় কি? না চাইতেই যেন বৃষ্টি, আমি তো পাগল, আবার কয় সব আমার। বাঙালি দেখেন না কেমন পাগল। কে টাকারা জানি ফোন দিছে, ঢাকায় যাবি, 1 লাখ থেকে 1 কোটি পর্যন্ত দেওয়া হবে বিনা সুদে। আর ঢাকায় বাসের অভাব নাই, মানুষের অভাব নাই। কথা কয় না? আজকে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বাঙালি পাগল, কিস্তি দিব বিনা সুদে 1 থেকে 1 কোটি। কে ফোন দিছে? কথা তো জানি না, শুধু বলছে যা যা, যাবি আর পাবি। কথা কয় না? আজকে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? আপনারা কি বলেন? সব দুনিয়ার পাগল, সব ক্ষমতার পাগল, সব দুনিয়া নামক ধোঁকার জিনিসের পাগল। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশে বিশৃঙ্খলা হইতেছে, মারামারি কাটাকাটি হইতেছে, সব দুনিয়ার পাগলামি। কথা কয় না? সব দুনিয়ার পাগলামি। কেউ বাবার স্কুল লিপটিক হইয়া জয় শ্রীরাম স্লোগান দেয়, আবার মুসলমানের সন্তান দাবি করে। আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? রিক্সা নিলে সমস্যা নাই। কথা কয় না? অমুক লিক তমুক লিক, কোনো অসুবিধা নাই, কিন্তু স্কুল লিগলে অসুবিধা আছে না নাই? আজকে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? বাবা পায়ে হাত দিয়ে বলি, দিন দিয়ে অনুধাবন করো, সব পাগল। দেখো রাখাল দিকায় পাগল হয়ে গেল। রাখাল তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, সুন্দরী পাইয়া গেল। বলে কোটি কোটি টাকার মণিমুক্তা, হীরা স্বর্ণের মালিক হয়ে গেল। এখন কি আর রাখালগিরি করার সময় আছে? কথা পায় না? গেছে মালিকের কাছে, চাকরি আর করবো না। ব্যাপারে কি চাকরি? কত কান্না করিয়া চাকরি নিলি, কত অনুরোধ করিয়া চাকরি নিলি, এখন আমার সামনে দাঁড়ায় বলো চাকরি করবো না। তো চাকরি না করলে খাবি কি? বলে খাবি কি মানে? অভাব নাই, এখন আমি তোমার মতো জমিদার 10টারে পালতে পারি। জমিদার কয় ঘটনা কি? জমিদার কয় ব্যাপারটা খুলে কা। বলে খুলে কা মানে নজর দেন, ওই যে দেখেন আমার মণিমুক্তা সম্পদ সব আমার। জমিদার নজর দিয়ে দেখে সারা গায়ে হীরা মণিমুক্তা স্বর্ণ।
জমিদার নজর দিয়া জমিদারও পাগল হয়ে গেল। রাখাল যে ধমক দিয়া কয়, এক হাত করে 32 দাঁত আলাদা করিয়া দিব, বেয়াদব কোথাকার। এত সুন্দর জিনিস তোর ঘরে থাকবে, জায়গা চিনি দেওয়ার মতো থাকা, আমার ঘরে সুন্দর বিছানা, সুন্দর খাট, আমি সুন্দর ভাবে থাকার ব্যবস্থা করব। ডাক দিয়া বলে, তুমি আমার, তুমি রাখালের না। রাখাল বলে, না তুমি আমার জমিদারের না। জমিদার কয়, তুমি আমার রাখালের না। দুইজনে লাগলো ঝামেলা, দুইজন মারামারি কাটাকাটি। রাখাল কয়, জমিদার জমিদার মানি না। জমিদার কয়, তোরে আমি দিব না। দুইজন লাগছে ঝামেলা। এবার গেল পুলিশের কাছে। পুলিশ মহোদয়রে ডাক দিয়ে কয়, আমরা দুইজনে রাখছি ঝামেলা। বলে, কেন ঝামেলা? ওই যে দেখেন না, এই সুন্দরী নিয়ে আমরা ঝামেলা। পুলিশ নজর দিয়ে, পুলিশও পাগল, কথা কয় না। পুলিশ নজর দিয়ে, আরে কি দেখলাম, এই স্বর্ণ মণিমুক্তা আর এই সুন্দর চেহারাকে আপনি বলি, এক পলকেই তো হৃদয়ে জায়গা দিয়ে দিলাম, কথা কয় না। যুবক, যারে দেহ তার এক পলকে হৃদয়ের মণিকোঠায় জায়গা দাও। এই হৃদয়টা আমার আল্লাহর ওয়াকফকৃত ভূমি। এই হৃদয়ে অন্য কাউকে জায়গা দেওয়া যাবে না। দিনের জনের জন্য ইমানের আওয়াজে বলেন, তিনি কে? যুবক রাস্তা দিয়ে চলতেছে, বেগানা বেহায়া নারী একটার দিকে নজর গেল, আর এটার জন্য পাগল। এটার ছবি দিলে, এটার ছবি অন্তরে, বাবারে এই ছবি যতদিন অন্তরে থাকবে ততদিন এই অন্তরে আমার মাওলা জায়গা নিবে না। বেগানা বেহায়া নারীর দিকে নজর দিও না। ওই নারীর দিকে নজর দিবা তো দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। শয়তান আল্লাহকে ডাক দিল, আল্লাহ আমারে তো ইবলিস বানায় দিলেন, এবার আপনার বান্দা যারা, আপনার আশিক যারা, তাদেরকে ডাকা হবে আপনার দিকে আজানের আওয়াজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে। বলে, যখন আজান হবে আপনার বান্দারা সকাল দুপুর সন্ধ্যা রাত্রে আপনার ঘর মসজিদে হাজির হয়ে যাবে। আপনার আশিকদেরকে আজানের মাধ্যমে ডাকা হবে। এখন জমিনে আমার একদল পাগলা থাকবে, আশিক থাকবে, তাদেরকে আমার দিকে ডাকবো। কেমনে ডাকবো? আমারে ওই জিনিস দিয়া দেন। কি চাও? বলে, আমি জাল চাই, জাল। ডাকার যন্ত্র চাই। বলে, কি যন্ত্র? বলে, বাদ্যযন্ত্র চাই। আমার ভক্তদেরকে আমি বাদ্যযন্ত্রের ঝনঝনানি দিয়ে আমার দিকে নিয়ে আসবো। বলে, এরপরে কি চাও? বলে, একটা মজবুত জাল চাই। কি জাল? বলে, যে জালে একবার মাছ আটকা পড়িয়া গেলে আর ছুটতে পারে না, আমি এখন জাল চাই। কি জাল? বলে, নারী চাই, বেগানা নারী। ওই বেগানা নারী আমার, এগুলো আমার হাতিয়ার। গান বাদ্যযন্ত্র দিয়া আমার ভক্তদেরকে আমার দিকে ডাকবো, বেগানা নারীদেরকে উপস্থাপন করবো। বাহ যুবকের দল, এই বেগানা নারীর পাগল হইয়া আমার ভক্ত হয়ে যাবে। একটু দিন ধারণ করে বাবা। তাই কি বললাম? শয়তানের কৌশল বেগানা নারী দিয়া আমাদের ঈমান আমল সব নষ্ট করিয়া দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা বেগানা নারীদের থেকে, বেপরদা নারীদের থেকে নিজেদের চক্ষুকে হেফাজত করে চলতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল, ভালো করে দিলটা নরম করিয়া শুনিয়া লো, সব পাগলের দল। এবার পুলিশ বলে, আমি, এটা আমার, এটা তোদের দুইজনের না। কত তোদের মতো কত আসামি বিনা দোষে দোষী বানাইয়া জেলখানায় ঢুকাইছি, কত রিমান্ড দিছি। বেশি বেতাল করবি, রিমান্ডে দিয়া এই সুন্দরীর মজা জন্মের মতো বুঝাই দিব। রাখালও পাগল, জমিদারও পাগল, পুলিশও পাগল। তিনজনে মিলে রাখছে ঝামেলা না। পুলিশ টুলিশ মানি না, যেভাবেই হোক এই সম্পদ আমার, ওটা আমি চাই। এবার বিচারকের কাছে চল। বিচারকের সামনে হাজির। বিচারকের সামনে গিয়া বলে, বিচারক মহোদয়, জজ মহোদয়, আমরা একটা ঝামেলায় পড়ে আছি, মীমাংসার জন্য আপনার কাছে আসলাম। বলে, কি মীমাংসা চাও? ওই যে দেখছেন সুন্দরী, তাকে নিয়ে আমগো ভিতরে টানাটানি, তিনজনই দাবি করে আমার। এবার আপনি ফয়সালা দেন, এটা কার? এবার বিচারক ডাক দিয়া নজর দিয়া, বিচারক আরো আগে পাগল। বলে, তোদের মতো কত মানুষ
সে আমার কলমের গোছায় ফাঁসির দড়িতে উঠাইছি, বেশি ফাইজলামি করবি না, তাহলে ফাঁসির দড়ি রেডি। কথা কয় না? বিচারকও পাগল, পুলিশও পাগল, জমিদারও পাগল, রাখালও পাগল। এবার তাদের কই বলে মন্ত্রীর কাছে চল, আমরা মন্ত্রীর কাছে যাবো সমাধান। এবার মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রী তো আরো আগে পাগল, নজর দিয়ে দেখে যে এই জিনিস হাতছাড়া করার মতো না, সব পাগল লাগছে ঝামেলা দ্বন্দ্ব। মন্ত্রী বলে আমার, বিচারক বলে আমার, ভালো করে খেয়াল করে নেন। ওই বিচারক বলে আমার, জমিদার বলে আমার, রাখাল বলে আমার, সবাই বলে আমার 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 আমার। এরে বাবা, বাড়িটা কার? বলে আমার। ঘরটা কার? বলে আমার। সন্তান কার? বলে আমার। এই জমি কার? বলে আমার। কসম আল্লাহ, এই দুনিয়া বড় ধোঁকাবাজ, আমার কিছুই না। এই দুনিয়াতে আমার একটু অংশ নাই। সময় যখন হবে তখন ঠিকই টের পাইবা, জোরে কোন ঠিক কিনা? এরা সবাই লাগছে মারামারি, রাখাল মারামারি করে, জমিদার মারামারি করে, পুলিশ বিচারক সবাই মারামারিতে ব্যস্ত। মন্ত্রীও পাগল, সবাই পাগল। এবার ওই সুন্দরী সামনে দাঁড়াইয়া কয় আমি সমাধান দেই। কি সমাধান? বলে আমি সামনে হাজির হইলাম, যে দৌড়াইয়া আমাকে আগে ছুঁইতে পারবা আমি তার, যে দৌড়াইয়া আমার ধরবা আমি তার। এখন রাখাল কয় সারাদিন গরু নিয়ে ছাগল নিয়ে মাঠে দৌড়াই, গরুর টানি টানি ডান দিকে, গরু যায় বাম দিকে, গরু ছাগল দেয় দৌড়, বলে স্পিডে দৌড়াইয়া ছাগল ধরি গরু ধরি, আমার লগে পাঁচটায় জীবনে দৌড়াই ফেলে গো, আমি রেডি। জমিদার কয় কত দৌড়ান, ছোটকালে দৌড়াইছি, এখন কি আগের মতো দৌড়াইতে পারি, কিন্তু না, চেষ্টা ছাড়ুক না, আমিও রেডি। পুলিশ কয় আগে আসামি ধরতাম দৌড়াই, এখন মোটর সাইকেলে চলি, এখন কি আর আগের মতো করে? ট্রেনিং তো আছে দৌড়াবার, না হাল ছাড়বো না, দৌড়াইয়া মনে করবো আসামি দৌড়াই সবার আগে নিব। জজ কয় গাড়ি দিয়া চলতে চলতে পেট মোটা হয়ে গেছে, দৌড়াইতে কি পারবো, কিন্তু না, হাল ছাড়া যাবে না। মন্ত্রী কয় হাল ছাড়া যাবে না, সবাই পিছনে দৌড়ায়, সবাই দৌড়ায়, দুনিয়া সামনে, দুনিয়ার লোভে সবাই দৌড়ায়। আর পেছনে কিন্তু একজন আছে যে আগাইতেছে আগাইতেছে আগাইতেছে, আর কেউ না। বলে দুনিয়া তোমারে ধোঁকা দিয়া দিয়া সামনে আগানে, আর মরণ তোমার পিছে পিছে দৌড়ায়। দেখবা সামনে যাইতে যাইতে দেখবা আর রাস্তা নাই, সামনে আর রাস্তা নাই, দেখবা দুনিয়াও এখন আর নাই। এরপরে দেখবা আজরাইল তোমার সামনে চলে আসছে এমন জায়গায়, সেই জায়গায় গেছো আর একদম পিছিয়ে আসতে পারবা না, ধরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার ধোকায় পড়িও না, দুনিয়াটা বড় ধোকাবাজ, দুনিয়াটা বড় প্রতারক। এজন্য সময় বেশি নাই রে বাবা। আমার বাবা আসলো, বাবা চলিয়া গেল, আমার দাদা বিদায় হয়ে গেল, আমার দাদার দাদা চলিয়া গেল, আমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি যেই বন্ধুর সাথে চলতাম বন্ধু জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে দুনিয়াটা বড় স্বার্থপর, একদিন আমিও বিদায় হয়ে যাব। 10 বছরের ব্যবধানে, 20 বছরের ব্যবধানে দুনিয়ার মানুষ আমার কথা মনে রাখবে না। আমি জমিনে ছিলাম, কথাটাই ভুলে যাবে। অতএব জীবনে যা করলাম আমি আমার জন্য কি করলাম? আমি আমার জন্য কিছুই করতে পারলাম না রে বাবা। আজকের এই জান্নাতের বাগানে বসতো, একটা জড়ানো বন্ধ রাখবেন না। কবুল করার মালিক আমার আল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের জন্য কিছু করে বিদায় নিতে চাই কি চাই না? তাই ইমানের দলিলটা নিয়ে তৈরি হও। আল্লাহ ডাকিয়া বলবেন হাসরের ময়দানে, ও বান্দা বান্দির দল, জমিনে আমাকে সিজদা করার কথা ছিল, দৈনিক 5 ওয়াক্ত আমাকে সিজদা করেছো নি? মুনাফিকরা আওয়াজ দিয়ে বলবে সিজদা করতাম। মুমিনরাও বলবে আল্লাহ আমরা সিজদা দিতাম, জমিনে আমরা সিজদা দিতাম। এবার আল্লাহ ডাক দিয়া বলবে আয় আয় আয়,
জমিনে আমাকে সেজদা দিতি না না দিতি, এখন প্রমাণ হবে, প্রমাণ দিয়া দে। সেদিন আমার আল্লাহ পা আগায় দিবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা